সেই কর্মসূচি কিন্তু আমরা জানি যে বিকাল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগে থেকেই কিন্তু আসলে সকাল থেকেই সাধারণ মানুষ এখানে জড়ো হতে শুরু করেছে এবং এই স্টেজ প্রাঙ্গণের চারপাশে আসলে মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানানোর জন্য স্লোগান দিচ্ছেন এবং গাজার প্রতি আসলে সমবেদনা জানিয়ে তারা কিন্তু স্লোগান জারি রেখেছেন এবং সেই সাথে সাথে তারা আসলে বলছেন এখান থেকে আসলে তারা একটি মেসেজ দিতে চান। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি সোহরাওয়ার্দী উদ্যান এবং সোহরাওয়ার্দী উদ্যানের আজকে যে গণজমায়েত মার্চ ফর গাজা কর্মসূচি, সেই কর্মসূচিতে বিভিন্ন পর্যায় থেকে কিন্তু জনতা এখানে এসে উপস্থিত। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বছরই আসলে পবিত্র ঢাকা মহানগরী দক্ষিণের এবং আয়োজনে আমরা একটি বিশাল মিছিল দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই মার্চটি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন এবং আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যেই জনসমুদ্রের অপেক্ষা কিন্তু করছে এবং বাইতুল মোকাররমের সামনে থেকে এই মার্চে অংশ নিচ্ছে যা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মী এবং এখানে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে। আমরা মিছিলের সামনেই দেখছি একটি বিশাল আকৃতির ফিলিস্তিনের পতাকা তৈরি করা হয়েছে, সেটি নিয়ে কিন্তু মার্চের সামনে অবস্থান করছে নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা সামনের দিকে রয়েছে এবং এর পিছনে কিন্তু যারা নেতৃবৃন্দরা রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রয়েছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এছাড়া ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং সাবেক ছাত্র শিবিরের সাবেক সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা বিশাল একটি মার্চ দেখতে পাচ্ছি। এই মার্চটি নিয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন নেতৃবৃন্দরা এবং শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়, আমরা সারা বাংলাদেশ থেকেই কিন্তু আজকের এই মার্চে অংশ নিতে প্রচুর লোকজন আসছেন এবং কিছুক্ষণ আগে আপনাদের বলেছি সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু আজ মানুষের জনসমুদ্রে জন্য অপেক্ষা করা হচ্ছে। শুধুমাত্র এই বাইতুল মোকাররম গেট থেকেই নয়, বিভিন্ন পয়েন্ট থেকেই কিন্তু মুসলিম জনতা তো অবশ্যই আসছে, এছাড়া বাংলাদেশের বিভিন্ন ধর্মের লোকজনে আসছে, এছাড়া দলমত নির্বিশেষেই কিন্তু আজকের এই মার্চে অংশ নিচ্ছে সবাই। সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে অসংখ্য লোকজন উপস্থিত হয়েছে, আরো বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন সংগঠনের লোকজন আসছে, এছাড়া বিভিন্ন ব্যানার ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষরাও বিভিন্ন পয়েন্ট থেকে তারা আসছে। আপনাদের যদি পয়েন্টগুলো একবার বলি দর্শক, আমরা যতদূর জেনেছি বিভিন্ন পয়েন্টের একটি সংক্ষিপ্ত তালিকা আমরা পেয়েছি। এখানে দেখা যাচ্ছে যে বাংলা মোটর থেকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছে শাহবাগ হয়ে, এছাড়া কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়ে মৎস্য ভবনের সামনে দিয়েও যাওয়া হচ্ছে, এছাড়া 0 পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে টিএসসি হয়ে, এছাড়া বক্সিবাজার মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু যাচ্ছে, আরও নীলক্ষেত মোড় থেকেও যাচ্ছে। এছাড়া যারা বিভিন্ন পয়েন্ট থেকে আসছে তাদের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন নির্দেশনাও দেওয়া হচ্ছে এবং ফ্রি প্যালেস্তাইন সহ বিভিন্ন স্লোগানই আসলে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখছি যে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে কিন্তু ইসরায়েলি পণ্য বয়কটের একটি ডাক সেটিয়ে দেওয়া হয়েছে এবং নেতৃবৃন্দ কিন্তু এই বয়কট স্লোগানটিও তারা দিচ্ছেন এবং আমরা দেখছি যে বাংলাদেশের পতাকা তো রয়েছে, এছাড়া ফিলিস্তিনের সমর্থনে ফিলিস্তিনের পতাকাও রয়েছে, এছাড়া মুসলিমদের যে প্রধান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালিমাটিও কিন্তু আমরা কালিমার পতাকাটিও দেখছি। এছাড়াও অধিকাংশ মানুষের মাথায় কিন্তু কালিমা খচিত একটি পতাকা আমরা দেখছি। এছাড়াও আমরা ছোট বাচ্চাদেরও দেখছি, তারাও কিন্তু এই মিছিলে অংশ নিতে আসছে। এছাড়া ইসরায়েলের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও সহ নানা রকম স্লোগানই আসলে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু বাইতুল মোকাররমের
উত্তর গেটের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনাও তারা দিয়েছেন। তাদের সুশৃঙ্খলভাবে যে সাংগঠনিক কর্মসূচি তারা পালন করেন, আজকেও কিন্তু সেটি দেখা যাচ্ছে তাদের কর্মসূচিতে। এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের আয়োজনে কিন্তু আজকের এই ঢাকা বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে যে মিছিলটি সেটি শুরু হয়েছে এবং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ নানা রকম স্লোগানে আমরা দেখছি যে তারা দিচ্ছে এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে তাদের যে অবস্থান